আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পথ চলার ১৪ বছর পার হয়েছে, অথচ এই দীর্ঘ সময়ে তেমন কোনো মৌলিক গবেষণা হয়নি। অন্যদিকে প্রতিষ্ঠানটির ৯৮টি পদের মধ্যে ৭১টি পদই খালি। পতিত সরকারের শাসনামলে প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ২০১১ সালে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আন্তর্জাতিক ভাষা ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা নিয়ে উঁচুমানের গবেষণা করার কথা ছিল প্রতিষ্ঠানটির। কার্যক্রম শুরুর ১৪ বছরেও তেমন গবেষণা নেই প্রতিষ্ঠানটির। বাংলাদেশে কতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাভাষী মানুষের প্রকৃত সংখ্যা কত, এই বিষয়গুলো নিয়ে ২০১৪ সালে প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষার কাজ শুরু হয়। এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যউপাত্ত দিয়ে ১০ খণ্ডের একটি পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ প্রকাশ হবার কথা, অথচ ১০ বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়েছে মাত্র ১ খণ্ড। প্রতিষ্ঠানটিতে ভাষা জাদুঘর থাকলেও প্রচারণার অভাবে তেমন কোনো দর্শনার্থী আসে না। চিঠি দেওয়ার পরে কয়েকটা প্রতিষ্ঠান থেকে এসেছিল, এসে দেখে ঘুরে গেছে তারা, এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে তারা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। এটা কার্যক্রমটা আমাদের চলছে, তবে আরও মনে হয় গতিটা বাড়ানো দরকার। ইনস্টিটিউটের জনবল কাঠামো অনুযায়ী ৯৮টি অনুমোদিত পদ আছে, অথচ এত বছরেও পদগুলোতে নিয়োগ দেওয়া হয়নি। ৯৮টি পোস্ট আমাদের, সেখানে ৭১টি পোস্ট খালি আছে। আমরা মন্ত্রণালয়ে লিখেছি, আমি আসার পরে মন্ত্রণালয়কে লিখেছি, এই ৭১ পোস্ট পেলে আসলে এই প্রতিষ্ঠান ভালো একটা অবস্থানে যাবে। ভাষা গবেষকরা বলছেন প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেই সঙ্গে বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া উচিত। একটা মাতৃভাষা পিডিএফ বের করছিল, যেটা বেশ ভালো মানেরই গবেষণা, এবং চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সামনে হয়তো আরো ভালো কাজ হবে, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো ভালো ভূমিকা তাদের দেখতে পাবো। নতুন করে অনুবাদ ও বিপন্ন কিছু ভাষা নিয়ে কাজ শুরু হয়েছে বলছে ইনস্টিটিউট। আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এত বছরেও তেমন আলো ছড়াতে পারেনি। আগামীতে গবেষণায় জোর দিয়ে প্রতিষ্ঠানটি আসলেই আন্তর্জাতিক হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।